আমার এক মানে গত জীবন আত্মীয় স্বজন আমার সরাসরি আমার বাবা বলেন তাই বলেন দিয়ে আমার জীবন হয় আমরা সুখ পরিবার আত্মীয় স্বজন বেকুলাই কোনো আমার যে বুদ্ধিমত্তি দরকার নিয়ে। আচ্ছা ঠিক আছে, জন্মদিন সহ যারা আগে পরলোকগত হইল তার উদ্দেশ্য সহ এবং ব্যাগ পরামলানোর উদ্দেশ্য করে নেই এবং তোমার এই পুণ্যর দ্বারা দানের দ্বারা যাতে নির্বাণ হইতে হয়ে পারা দেখবেন বুদ্ধতুন এবং দুঃখ সংগঠন ঘটনা করিব মনে মনে। তো এই বুদ্ধমূর্তি দান, সঙ্গদান, হস্ত পরিষ্কার দান, আজারবাতি দান, আগুন নাই আজারবাতি দান এবং ভিন্ন দান সহ নানা বাবতের দানীয় জিনিস জানি অনুত্তর ক্ষেত্র ভিক্ষু সংঘ সিধু দান করিবাতে আরো 3 বার শ্রদ্ধা করি নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সঃ। বেগা পড়লে বুদ্ধমূর্তি দান মায়াং বান্তে সাঙ্গ ইমাং বুদ্ধ বিমাং সাব্বেহি দেব মনুষ্যহি অনাগতে বোধিয়ানাং পাতিলাবয়া সংবাত্তাতো দ্বিতীয়াম্পি মায়াং বান্তে সাঙ্গ ইমাং বুদ্ধ বিমাং সাব্বেহি দেব মনুষ্যহি পূজনার্থয়া দানাং দেমা ইদম মে পুয়াং অনাগতে বোধিয়ানাং পাটিলাবয়া সংবাত্তাতো তৃতীয়াম্পি মায়াং বান্তে সাঙ্গ ইমাং বুদ্ধ বিমাং সাব্বেহি দেব মনুষ্যহি পূজনার্থয়া দানাং দেমা ইদম মে পুয়াং অনাগতে বোধিয়ানাং পাটিলাবয়া সংবাত্তাতো সব্বসত্তানাং হিতাত্তয়া সুখাত্তয়া পুণ্যাত্তয়া সাগ্গা মোক্ষাত্তয়া ইমাং বিক্কাং সাপরিকরাং অনুত্তরাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা তৃতীয়াম্পি মায়াং বান্তে সাঙ্গ দেব মনুষ্যানাং সব্বসত্তানাং হিতাত্তনানুভাবেনা অনাগতে এহি ভিক্ষু ভাবয়া পাচ্যয়ুতো দ্বিতীয়াম্পি মায়াং বান্তে সাঙ্গ সব্ব দুঃখ নিঃসরণা নিব্বানাং সাচ্চি কারণার্থয়া ইদম মে আত্মা পরিকরাং দানানুভাবেনা অনাগতে এহি ভিক্ষু ভাবয়া পাচ্যয়ুতো তৃতীয়াম্পি মায়াং বান্তে সাঙ্গ সব্ব দুঃখ উদ্দেশ্যে পারিবারিক সন্ততি মানে এখানে আবার আজিয়া পারিবারিক উন্নতি ও জ্ঞাতিগণর পরলোকগত জ্ঞাতিগণর উদ্দেশ্যে এবং আর মেয়ের শুভ জন্মদিন উপলক্ষে আজিয়ার এই পুণ্যকর্ম সম্পাদন। এই পুণ্যকর্ম সম্পাদনের যথা নিয়মে ওনারা জীবন সম্পাদন গ্রহণ করে 30 শরণাদি গ্রহণ করি, সূত্র আদি শ্রবণ করি এবং দানাদি কুশল কর্ম সম্পাদন করছেন। এখন দেশনা দিবার পালা। তো এই দেশনা দিবার আগদি তারা যার ধর্ম দেশনা করছেন এবং যার ধর্ম হতা শুনি না বহু প্রাণী অতীতীয় মুক্তই বর্তমানীয় এবং ভবিষ্যতে সেই মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্র উদ্দেশ্যে বন্দনা এবং আরো বন্দনা নিবেদন করি। আর ব্যক্তির পরম কল্যাণ মিত্র, যেই কল্যাণ মিত্র অক্লান্ত পরিশ্রম করি না, যে চারিত্র সত্য জ্ঞান উপলব্ধি করছি এবং পরিনির্বাপিত বর্তমান পরম সত্য বনবান্তর উদ্দেশ্য বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা গৃহজন্মে যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যক্তির নির্বাণ শান্তি কামনা করি নাই দান করি। যতদিন জীবিত আছেন আর ধর্মহতা হই এখন বর্তমানে পরিনির্বাপিত, যদিও বা বান্তে হতা হইতে পারে কিন্তু বনবান্তের যে ফেলাই গিয়ে যে কর্ম কীর্তি কর্মকাণ্ড যে ফেলাই গিয়ে এই নারার ভিতরে এখনো হাজ করে, এখনো এই নারার ভিতরে জীবিত আছে বা স্মরণ আছে, স্মৃতির মধ্যে এখনো মুছি ন যায়। তারা ব্যাকুনে সেই বনবান্তের কথা ধরি না, বনবান্তের জীবন কই
ইনারা ঈদ তুলি মনত তুলি স্মরণ করি না আর আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবার চেষ্টা করছুন। তো সত্য বনমান্তে প্রায় সময় হয় সর্বভবকে অভিভোগ করিয়া উপরে উঠিবে, সর্বভবকে অভিভোগ করিয়া উপরে উঠিবে। এই হতাকানলতে কামভব, রূপভব ও রূপভব এই জগতের মধ্যে 3 ভব আছে। এই ভব ইয়নুত্তুন অনাসক্ত হইনে, ভবের প্রতি অনাসক্ত হইনে নির্বাণ সাক্ষাৎ করিবার লাই বনমান্তে প্রায় সময় ধর্মহতা হইত এবং অন্যান্য যে পুণ্য কর্মগুলো হই ইয়ন একমাত্র এই দুগুত্তুন মুক্ত হইবার লাই ভব সমুদ্র মুক্ত হইবার লাই আর শূন্য হাজার হতা হইয়ে তারা ব্যাকুনে যথাসাধ্য যেদূর পারে ব্যাকুনে দান শীল ভাবনা অনুশীলন করি না এগিয়ে যাবার লাই চেষ্টা করি জমেরি। তো সংসারের মধ্যে থাকলেও সংসারের মধ্যে ওদিকে নিয়ম শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা ইউনিকে বুদ্ধ সাধারণত প্রাথমিক পর্যায়ে পঞ্চশীল আদি আড়ারে দিয়ে জীবন প্রাণী অতত্ব বিরোধিতম করব, চুরিত্বম বিরোধিতম করব, ব্যভিচারিত্বম বিরোধিতম করব, মিশা অতত্ব বিরোধিতম করব এবং নেশাদ্রব্য সংরক্ষণ বিরোধিতম করব। তো আনাত্তন ইউন নিখুঁত ভাবে জানা তাইলে বিরতি হইতে সহজ হয়। তো আরা ব্যাকুনে যে দূর পারি ইউন বিরতি থাকে বেলা চেষ্টা করছ। তো প্রথম শিল হইল কি প্রাণী হত্যা বিরতি থাকো আরা ব্যাকুনে জানি। তবে এখন আরা জানলেও মুখস্থ জানা কিন্তু যেতে যারা জ্ঞান দিনে জানিব প্রকৃষ্ট রূপে জানিব, প্রকৃষ্ট রূপে মানে বিশেষ ভাবে জানিব এতে তারা কোনদিন আর প্রাণী হত্যা করতো না। কারণ প্রাণী হত্যা কিনলে নকরিব, এতে প্রাণী হত্যা করলি কি ফল পাই এবং প্রাণী হত্যা নগরলি কি ফল পাই সুফল পাই কিন্তু যাতে অবগত হইব জ্ঞান দিনে এতে প্রাণী হত্যা বিরতি হইব। এই অনুরোধ সম্প্রযুক্ত জ্ঞান যে জ্ঞান তারা একেবারে নির্বাণ লাভের হেতু হয়। যেমন বোধকাই প্রাণী হত্যা শিল্পে প্রতিপালন করে হনকান ফ্যামিলির মধ্যে তার মধ্যে হনকান এমন কোন পরিস্থিতি নাই যে প্রাণী হত্যা গরম পড়ে এরকম ফ্যামিলির মধ্যে আছে। কিন্তু তার মনের ভিতরে যে প্রাণী হত্যা যে বিরত আছে সেই চেতনাগান যদি না থাকে তলিবে সেই প্রাণী হত্যার তুন বিরতি আছে যে সেই পুণ্যর ফললাভ নহাইব। কিরকম যেমন গরু হয়তো প্রাণী হত্যা নগরের, হ্যাঁ, কিংবা প্রাণী হত্যা নগরের, তারপর ধরো কেচ্ছু বিয়ে হলো প্রাণী হত্যা নগরের, কিন্তু প্রাণী হত্যা নগরীয় তার ভিতরে সেই প্রাণী হত্যার বিরতি আছে যে এই কোনো শূন্য লাভ করি না পারিব, কিনলে লাভ করি না পারিব। তার ভিতরে যে এই প্রাণী হত্যা তুমি বিরত আছে সেই চেতনাবর্তন তার ভিতরে নাই। সে কারণে আরাতুন শিল্প প্রতিপালন করতেও যদিও বা আরা পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় আরা প্রাণী তত্ত্ব নেয় স্বাভাবিক নিয়মে বিরত থাকি, তবে চেতনাগান যদি না থাকে তুমি তুনার তো শূন্য উৎপাদন হইতো না। কারণ বুদ্ধ হইতে চেতনাহাং বিজ্ঞাবে কাম্মাং বাদামি, আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি। তো এখন অন্তরের চেতনার মধ্যে যদি আরাতুন এই বিরত চিত্তগান না থাকে তাহলে আরাতুন শূন্য লাভ হইব। তো সে কারণে আরা ব্যাকুনে সম্প্রজ্ঞান যুক্ত ভাবে প্রাণী হত্যা তুমি বিরতি দেখুন। তো এই প্রাণী হত্যা করিবে না হবে না, কারণ তাহাতে সম্মতি পরে দিবে না কখন হেন আচরণের কবু না হবে সহায়, অপরকে আদেশ আর নাহি দিবে তাই আত্মবোধ সর্বজীবে হৃদয়ে ভাবিবে প্রথম শিলের শিক্ষা ইহাই জানিবে। তো এই প্রাণী হত্যা নিজেও করিতে পারিব, প্রাণী হত্যা করিবে না হবে না কারণ, এবং নিজেও অন্য প্রাণী হত্যার কারণ অন্য পারিব। প্রাণী হত্যা করিবে না হবে না কারণ তাহাতে সম্মতি পরে দিবে না কখন, কে আর সম্মতিও দিন পারিব, তাহাতে সম্মতি পরে দিবে না কখন হেন আচরণের কবু না হবে সহায়, অপরকে আদেশ আর নাহি দিবে তাই। হয়তো হনকে যদি প্রাণী হত্যা করে সহযোগিতা করিতে পারিব এবং অপরের আদেশ সম্মতিও দিন পারিব। এইভাবে প্রাণী হত্যা তুমি বিরতিতম করিব। তো প্রাণী হত্যার মধ্যে ইন টোটাল 500 অঙ্গ আছে, উগ্রশীলের মধ্যে 500 অঙ্গ। সেই 500 অঙ্গ কি কি পরিপূর্ণভাবে যদি লঙ্ঘিত হয় শিলিবা লঙ্ঘন হইব। যেমন প্রাণীয়ম পড়িব এবং প্রাণী বলি ধারণাম পড়িব, সেই ধারণা বা চেতনা লইনে এবারে হত্যা করিবে চেতনা উড়ম পড়িব বা বদ চেতনা উড়ম পড়িব। সেই চেতনাই লইনে প্রাণী বেড়ে যদি আঘাত করে সেই আঘাতে আঘাত করলে সাইকেল যাইব, সেই আঘাতে প্রাণী যদি মারা যায় তাহলে প্রাণী হত্যার শিলিবে ভঙ্গ হইব। তো সে কারণে এই কোন প্রাণীরে বদ চেতনা উদয় করলিও ই নদী 3 অঙ্গ যাইব, তো 3 অঙ্গ গেলি এবং বদ চেতনা লইনে যদি কোন প্রাণীরে আঘাত করে প্রাণী ন মরে নমূল্যও কিন্তু এই 5 অঙ্গ সারিগান অঙ্গ যাইব। তো সারিগান অঙ্গ জনের কারণে ওই শিলিবে তুন
যেদুর শূন্য উৎপাদন ওইবার কথা প্রাণী তত্ত্ব বিরোধী থাকলে যেদুর শূন্য উৎপাদন ওইবার কথা এর দূর নইব কিনলে নব তার তুন ফাঁকচ অঙ্গত্তন সার্গ অঙ্গ গিয়ে তো যদি মারা যায় তাহলে একেবারে শিলিব লঙ্ঘন হইব এবং শিলর লঙ্ঘন জনিত ফাফর ফলিয়ান বুক গরম করিব আর যদি অঙ্গ উগ্র দুয় তিন বা সার্গ ভঙ্গ হয় শিলভঙ্গ নইলিও শিলর যে দূর প্রভাব যে শূন্যের প্রভাব আছে সুফল আছে এর দূর পুরোপুরি ভাবে নভাইব তো সে কারণে আর তুন ব্যাকুনে নিখুঁত ভাবে শিলিয়ন জানি না যদি আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিতারি আর ব্যাকুনে পরিপূর্ণ ভাবে শিলর সুফল লাভ করিতাই যেমন 3 অঙ্গ যদি ভঙ্গ হয় যেমন আর মানুষ আর ট্যাং চোখ নাক পঞ্চেন্দ্রিয় যদি পরিপূর্ণ থাকে ব্যাক কিছু ঠিকঠাক থাকলে খুব পরিপূর্ণ মানুষ যাতে উগো মানুষ ট্যাং কান না থাকলেও মানুষ বাঁচিতা ইত্যাদি বটে আতে কান না থাকলে বাঁচিতা ইত্যাদি বটে কিন্তু পরিপূর্ণ মানুষ নয় যদিও বা বাঁচি থাকে ঠিক সেরকম ভাবে এই শিলত যদি অঙ্গভঙ্গ হয় এবার শিলিবে পরিপূর্ণ নইব কিন্তু শিলিবে লঙ্ঘন নমদেরই যেন মানুষ কিন্তু অঙ্গ পরিপূর্ণ না থাকার কারণে পরিপূর্ণ মানুষ নয় ঠিকই এই শিলর অঙ্গ যদি ভঙ্গ হয় এই ঠিক এরকম পরিপূর্ণ শিলর শূন্যর ফল লাভ করি না পারিব তো সে কারণে নিখুঁত ভাবে জানি শুনি এই প্রাণী তত্ত্ব বিরোধী যাইবেন আদেশ সম্মতি নগরিবেন এবং কেয়ারে সহযোগিতা নগরিবেন তারপর 2 নম্বর শিলের চুরি কর্ম অর্থাৎ চুরি কর্ম করিবে না হবে না কারণ তাহাতে সম্মতি পরে দিবে না কখন হেন আচরণের কব না হবে সহায় অপরকে আদেশ আর নাই দিবে তাই পর দ্রব্যকে অসুচি সম হৃদয়ে ভাবিবে দ্বিতীয় শিলের শিক্ষা ইহায় জানিবে তাহলে চুরি কর্ম নিজে করিবেন অপরের আদেশ সম্মতি দিবেন ঠিক একই প্রকারের প্রাণী তত্ত্ব যেভাবে বিরতি এই চুরি কর্মত্ব ভাবে বিরত দম করিব অর্থাৎ পরদ্রব্যকে অসুচি সম হৃদয়ে ভাবিবে দ্বিতীয় শিলের শিক্ষা ইহায় জানিবে অর্থাৎ পরদ্রব্য যদি আরা অসুচি মনে করি অসুচি বলতে ফতেঘাটে জীবন আরা আবর্জনা হইয়ালি ময়লা আবর্জনা ইয়ে হনকে খসাই আসা গরম দিন আনে ঠিক একই প্রকারে পরদ্রব্য যদি আরা অসুচি জ্ঞান দিনে দেখি তাহলে আর চুরি করিবার মন আইতো না চুরি করিবার মন যেত নইব তাহলে চুরি বিরতি থাকুন যাব আর বিরত থাকিলে এর মধ্যে আর শিল্লানো প্রতিপালনে যাবই শিল প্রতিপালন জনিত শূন্য অর্জন যাবই তো এভাবে একটু বুদ্ধি করি না চলম করিব দেরি তো প্রাণী হত্যা চুরি তারপরে বেবিচারি কাম বেবিচার মিথ্যা কামাচার করিবে না হবে না কারণ তাহাতে সম্মতি পরে দিবে না কখন হেন আচরণের কবু না হবে সহায় অপরকে আদেশ আর নাহি দিবে তাই অর্থাৎ পর স্ত্রীকে মাতৃসম করিবে জ্ঞান নিজ নারী মিনে সব মায়ের সমান বিবাহিত হয় নাই যেই সব মেয়ে ভগিনীর মতো ভাবিবে হৃদয়ে এই সব স্মৃতি সর্বদা হৃদয়ে অঙ্কিত রাখিবে তৃতীয় শিলের শিক্ষা ইহায় জানিবে তাহলে কামবেশে নিজে নগরিবেন অপরের আদেশ সম্মতি নদিবেন অর্থাৎ পর স্ত্রীকে মাতৃসম করিবে জ্ঞান অর্থাৎ পর জীবে মুখ বা বউ বা ওয়াইফ এবারে হইলে মাতৃসম মানে মায়ের দৃষ্টিতে সাইতো হর মায়ের দৃষ্টিতে অর্থাৎ বিবাহিত হয় নাই যে সব মেয়ে ভগিনীর মতো ভাবিবে হৃদয়ে জীবন এখনো বউ না যায় মানে বিয়ে নয় তারা ভগিনী বা বোনের মতন ভাবিবেলা হইয়ে ভগিনীর মতো ভাবিবে হৃদয়ে অর্থাৎ এই সব স্মৃতি সর্বদা হৃদয়ে অঙ্কিত রাখিবে তৃতীয় শিলের শিক্ষা ইহায় জানিবে অর্থাৎ এরকম স্মৃতি সবসময় মনের ভিতরে অঙ্কিত রাখতে হবে মানে অঙ্কিত মানে স্মৃতি সজাগ রাখিবেলা হদ্দেরি তো এইভাবে যদি আমরা সজাগ রাখতে পারি তাহলে তোনারা বিরোধিতা ইত্যাদি দেরি ঠিক একই প্রকারে মহিলাগুলোও ওই পুরুষ হলি ইতারা বাফর মতন করি আর যিনি বিবাহিত নয় ইতারা যদি বাইরের দৃষ্টিতে চাইলি তাহলে আর তুন সহজে কুদৃষ্টি হইতো না আর শিলিবে লঙ্ঘন করিবেন এরকম মন মানসিকতা উৎপন্ন হইতো না তো শিলিব আমরা ঠিকভাবে প্রতিপালন করি পাইছো আর শিলিবে লঙ্ঘন করলেও ইতারা পরবর্তীতে যায় না ওই ভালো ট্যালেন্ট ফুল এরকম ছেলে আদি তারা তুন সময় বা যেমন আর রাজা শুদ্ধোধন গরম মধ্যে আসছিল আর গৌতম বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় মহামায়া এবং রাজা শুদ্ধোধনের গরম মধ্যে আর গৌতম বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় জন্মগ্রহণ করছি তো জন্মগ্রহণ প্রতিসন্ধি গ্রহণ করিবার আগতে চাই দেখি হারার মধ্যে জন্ম হইলি আয় সুখে সুখে
বুদ্ধত্ব লাভ করতে জুম মা বাবা হারত হন ফ্যামিলি ইউন সাইনে ওই যারা শুদ্ধ জন রাজার ফ্যামিলি ভালো দেখি দেয় তার ঘর জন্ম ইয় ঠিক যারা যত বেশি পরিশুদ্ধতা ইত্যাদিব ইতার ঘরের মধ্যে ভালো ছেলে সন্তান ইউন আইব এবং ইতার দ্বারা পরবর্তীতে বংশধর ইউন একবার উচ্চ বংশীয় ভাবে তারা প্রকটিত ইত্যাদিব প্রকাশিত ইত্যাদিব আলোকিত ইত্যাদিব উদ্ভাসিত ইত্যাদিব এই সমাজের মধ্যে। তো এইভাবে শিল্লুন রক্ষা করিবেন। তাহলে 4 নম্বর শিল মুসাবাদা। মিথ্যা বাক্য হলো 4 প্রকার। মিথ্যা বিতা কটু বেদ এই 4 প্রকার হলো মিথ্যা বাক্য নতুন আরাত্ম বিরোধিতম করব। মিথ্যা বিতা কটু বেদ বাক্য চতুষ্টয় বলিবে না যাহাতে সদা কুফল ফলয়। এই সব ব্যবহার অপরকে কখন আদেশ সম্মতি নাহি করিবে অর্পণ। অদেশীয় জিহ্বা সতত শাসনে রাখিবে। চতুর্থ শিলের শিক্ষা ইহাই জানিবে। তলি এখন শিল এই চতুর্থ শিলিব এই হন কেয়ারে মিথ্যা বিতা কটু বেদ এ হতাই নলে আদর্শ সম্মতিও দিন না পারিব সহযোগিতা করি না পারিব এবং নিজেও হই না পারিব দেরি। তলি মিথ্যা হারে হয় কিন্তু ব্যাকরণে জানেন হয়তো হতা নয় হলি নয়তো হতা অয় হলি তারা হয়তো মিথ্যা বাক্য। বিতা বাক্য মানে সম্প্রলাপ বাক্য। যে বাক্য হতা হলি নিজের হন উপহার নাই অপরের হন উপহার নাই এই হতাই হয়তো মানা করে দেরি। ইউ বোধকে মনে করে দে এরকম হতা হলে কোনো ফাপ নাই। আসলে ইউনিটে ফাফর কারণ অযথা সময় ব্যয়র এবং এর মধ্যে তার এখনো পুণ্য উৎপাদন নর। তো সে কারণে বুদ্ধ হইব ফাফ হিসেবে গণ্য করছি। মিথ্যা বিতা কটু মানে খারাপ কথা যিনি গালাগালি করে বিভিন্ন প্রকারে মানুষের ক্রোধ চিত্ত কটু বাক্য ব্যবহার করে যিনি গালাগালি বা অসুন্দর হতা মানুষের মাথার দরজা হতা হৃদয়ের মধ্যে ব্যথা ভাইতে হতা এ ধরনের হতা কিন্তু বিরততম পূর্ব কটু বাক্য। মিথ্যা বিতা কটু ভেদ বাক্য মানে ইতার কথা ইতারে লাগাই দিলে জীবন ঝগড়া বাজাই দেয় এই হতাই নতুন বিরোধিতম করিব। কারণ এগুলোর দ্বারা অশান্তি সৃষ্টি হয় সমাজের মধ্যে। যেমন একা হতারে খালিয়ে মনে হয় এখান জায়গার মধ্যে দেখি দি এখান জায়গার মধ্যে এখান লিস্টি দেখি দি ওই সাদা তোলত দেয় এটার মধ্যে মোবাইল নাম্বার উদ্দ মানে আর মোবাইল নাম্বার উদ্দ দেখিয়ে দি। তো চিন্তা করে দিয়া এই গোড়া সমাজ চানরে বিভিন্ন প্রকারে মানে ভাগ করে দিয়ে বিভিন্ন ভাগ করে দিয়ে এখন অশান্তির সৃষ্টি আহার ইঙ্গিত করে পুরোপুরি নহলি ওনারা আশা করি বুঝিতে জন্য দিয়ে। হ্যাঁ তো শোন এক ফকরে সুবিধাদের আরেক ফকরে অসুবিধা সৃষ্টি করে দিই ঝগড়া বাজাই দিয়ে এখন একেবারে আস্তে আস্তে ওই ধ্বংস গরিবের দিকে লো যার গুই। তো ইউনিটে ওই কি ইতারে ফিরেকশন বাজাই দিতে এই আস্তে আস্তে জাতিগত ভাবে কি শক্তি দুর্বল গরিব ফেলাতে। তো এত লাই যতটুক পারে সম্পর্কে নিজের ফ্যামিলি হইলেও সুরক্ষিত রাখি পেলাই সম্পর্কে ইউনতুন বিরোধী থাকম করিব এবং হনুমকে গেলে ইউনতুন কিনে সাবধান থম করিব দেরি। তো এইভাবে বিরোধী থাকলে আস্তে আস্তে এই কর্ম অনুসারে উর্মিকা উড়িতে যুগ। তো ইউনতুন বিরোধী থাকবেন। তারপর 5 নাম্বার শিল মদ গাঁজা আফিম হিরোইন নেশাদ্রব্য বিরোধী থাকুন। তাহলে এখন এই কিবা সুরে কিবা গাঁজা আফিং ভাং নেশামাত্র করিবে না সেবন পান এইসব ব্যবহার অপরকে কখন আদেশ সম্মতি নাহি করিবে অর্পণ। ওদের স্বীয় জীব ওদের এই সবেতে আন্তরিক গিনা সতত রাখিবে। 5ম শিলের শিক্ষা ইহাই জানিবে। তাহলে এখন মদ গাঁজা আফিম হিরোইন নেশাদ্রব্য যাই আছে ব্যাক নতুন বিরোধী সম্পর্কে খালি হন আরাতুন উন্নতি নইব আরো বরং অবনতি কিনলে ইয়ং খালি নার্ভ আদি দুর্বল হয়ে গই এবং জ্ঞান শক্তি লোপ পাই কমি যে গই। তো সে কারণে মহাজ্ঞানী হলে মহাজ্ঞানী হলে অনেক প্রাচীন খালইতি এই মদ নেশাদ্রব্য যায় আছে নতুন বিরোধিতা কি বেলা হই বুদ্ধ জ্ঞান দৃষ্টিতে চাই নাই দেখতে অকুশল খালি এবং ফাফ হয়। তো বুদ্ধ মানা করছি জীবন একেবারে আরা যে মহাপুরুষ আরা চোখে দেখি পরম সদ্য বনমান্তের প্রতিনিয়ত মানা করত। তো যারা যদি কে খাই থাকে কিন্তু বিরোধিতা হইবেন আর যদি নহাই থাকে জীবনোত্তর সংকল্প করিবেন দেয় আত্মজাতি উৎপন্ন করে এরকম পরিস্থিতিও উৎপন্ন নয় এরকম খাইবার মন মানসিকতা যাতে উৎপন্ন নয় বা এরকম সমাজ হতো যাতে আত্ম যোগদণ্ড করে সহজে এরকম ভাবে নিজরে অ্যালার্ট রাখি বেলাই নিজরে সজাগ রাখি বেলাই নিজরে সেফ রাখি বেলাই চেষ্টা গরম করে দেরি। তো এইভাবে আমরা ব্যাপক যদি পঞ্চশীল আদি প্রতিপালন করি আস্তে আস্তে এই ফ্যামিলিগত ভাবে আর্য ফ্যামিলি ভাবে
গঠিত হয়ে উঠিব ফ্যামিলি গান। তো এইভাবে ব্যক্তিনি শিল্প পালন করিবেন। আর দানাদি অনুরোধে যার যার সামর্থ্য অনুসারে যেদূর ফারণ দানাদি কর্ম সম্পাদন করিবেন। আর বাবনাদি এই অনুরোধে সময় সুযোগ ফাইলে বাবনা দিয়ে অবশ্যই গরম দরকার, কারণ বাবনার দ্বারা চিত্ত একাগ্রতা হয়। আর চিত্ত একাগ্রতা করি তেললি আস্তে করে বিদর্শন ভাবনা করি না তারা যেই জন্মান্তর অকুশল আছে ইন আস্তে আস্তে ক্ষয় করি পারে। তো ভাবনার মধ্যে প্রধানত দুভাগে বিভক্ত, ওগুলোতে সমত ভাবনা আর ওগুলোতে বিদর্শন ভাবনা। তো সমত ভাবনা গরম করে দেখিলে চিত্তরা একাগ্রতা করি পারলে চিত্তরা একাগ্রতা করি ফাইলি তারপর আস্তে করে বিদর্শন ভাবনার মধ্যে যোগদান গরম করে। তো এখন এই সমত ভাবনা হইলে কিরকম চিত্ত একাগ্রতা করি পেলাই বুদ্ধ 40 প্রকার সমত ভাবনার কথা হই। তো 40 প্রকার সমত ভাবনার কথা হলিও ব্যাকুণ কোন একজনের উদ্দেশ্যে না হয়, এই অনুযায়ী চরিত্র ভেদে হই। মানুষের ভিতরে 6 প্রকার চরিত্র আছে। 6 প্রকার চরিত্র কি কি? লোভ চরিত, দেশ চরিত, মোহ চরিত, বিতর্ক চরিত, শ্রদ্ধা চরিত, বুদ্ধি চরিত। চরিত্র মানে চরিত্র। 6 প্রকার চরিত্রের মানুষ আছে। সেই চরিত্র ভেদে বলিতে ওই তাত্ত্বিক সম্ভাবনা গরম করিব বাসিলম করিব। যেমন এখান ওষুধের দোয়ানোর মধ্যে বোধ ওষুধ থাকিলেও ব্যাগ ওষুধ কিন্তু এক রোগীলাই নয়, এটা বিভিন্ন রোগীর বিভিন্ন ওষুধ থাকে। যেমন কলেরা হইলে কলেরার ওষুধ, ডায়রিয়া হইলে ডায়রিয়ার ওষুধ এবং ম্যালেরিয়া হইলে ম্যালেরিয়ার ওষুধ লাগিব। ইও ঠিক বুদ্ধ মানুষের চরিত্র ভেদে এই 40 প্রকার সমত ভাবনাত্মন যাত্তুন জীবে লাগে এই চরিত্র অনুসারে কি অনুশীলন গরম করবো বা প্র্যাকটিস গরম করবো ওই ভাবনাগান সমত ভাবনাগান। তো সমত ভাবনা তবে এর মধ্যে ক্ষতিক্রম ভাবনা আছে সার্বজনীন ইউনলিতে সার্বজনীন মানি ব্যাগ চরিত্রের মাইসে গরিব তারিব। যেমন মৈত্রী ভাবনা, মরণাস্থিতি ভাবনা, কায়রতন স্থিতি ভাবনা, আনাপান স্থিতি ভাবনা ইউনলিতে ব্যাগ চরিত্রের মাইসে গরিব ফারে। আর অন্য গুণলিতে ব্যাগ চরিত্রের অন্য চরিত্রের মাইসে গলিও কোনো সমস্যা নাই, তবে ওই তাড়াতাড়ি এগিয়ে যাইতে পারিব। তবে চরিত্র অনুসারে যদি বাগ বাগ করি না লইতে পারে তাহলে তাড়াতাড়ি তারা এগিয়ে যেতে পারিব। তবে ভাবনা সঠিক যদি ভাবনা গরিব পারে এবার কোনো ডিস্টার্ব হইতো না, বরং দিন দিন এবার জ্ঞান সমৃদ্ধি হইব, এবার দিন দিন উন্নতি লাভ করিতে পারিব। তো এই সমত ভাবনা করি না ব্যাকুণে বিদর্শন ভাবনা করিবার লাইও চেষ্টা করিবেন। তো বিদর্শন মানে বিশেষভাবে দর্শন। তো হারে দর্শন এই অনিত্য দুঃখ অনাত্মা দিনে এই আর পঞ্চস্কন্ধরে দর্শন গরম করবে। পঞ্চস্কন্ধ কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞানরে অনিত্য দুঃখ অনাত্মা দিনে দর্শন গরম করে দেরি। তো অনিত্য দুঃখ অনাত্মা দিনে দর্শন করি ফেললি তো আস্তে আস্তে আনাতুন জন্ম জন্মান্তর যেই কর্ম সংস্কার আছে বা অকুশল আছে ব্যাকুম ক্ষয়তি থাকিব। যেমন আরাতুন জন্ম জন্মান্তর কত কিছু চকুদি দেখি না হদি গ্রান লই খানদি শূন্যি এবং গালদি মুকুদি বা মুকুদি খাই জিল দিনে 7-8 গ্রহণ করছি এবং দেহ দিনে সুখ দুঃখ এরকম অনুভূতি আর গ্রহণ করছি। এরকম এই যে পঞ্চেন্দ্রিয় দিনে যারা সরেন্দ্রিয়র মাধ্যমে যেদিকে আরা গ্রহণ করছি জন্ম জন্মান্তরের জীবন সংস্কার আছে ব্যাকুণ আরা চিত্ত সন্ততিত আছে। তো এই চিত্ত সন্ততি যে তারা হনুমকে বই থাকি বা রেস্ট করি অথবা যখন হাজ করি আস্তে আস্তে তুন উদয় হয়। যেমন আর কান যদি হনুমিকে যদি হাজ করতেন দেয় ওই পূর্বে যদি এরকম কোন হাজ আর দেখি থাকি সেই দেখা অনুসারে মনতুন ইউন আস্তে আস্তে উৎপন্ন হয়। যেমন কিরকম একখান উপমাতা হলো রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। আর ছোট থাকতে একখান ঘটনা হয় ইয়াং হলে ওনারা আর একটু ক্লিয়ার করতে দিবেন। আনা ছোট থাকতে ওই ভাই বোন স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন জেঠতো ভাই জেঠতো বোন জেঠতো ভাই খাখাতো ওই সাসার স্বাস্থ্য ভাই বহুত আসছিলাম এক ফারার মধ্যে। তো ছোট থাকতে যাতে ওই বল খেলতাম, বিভিন্ন খেলা খেলতাম। তো একদিন ওই আর স্বাস্থ্য বোন দুই সাইল দে পারে এমনি আর সাংমা হতায় উলু হয় দে ভালো উলু হয় দে না উলু হয় দে দুয়া সাইল দে পারি এমনি এখন বড় বড় একটা অলু তলু দই ফাঁকি বড় বড়। তো এখন বেকুনে হতে 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 আর এখন ইয়া চাটনি করে খাইম চাটনি করে খাইম। তো চাটনি তো সাংমা হতা খরগ লাগবে না খরগ খরগ করে খাইম। তো খরগ করে খাইবার লাই খুব ইচ্ছে। তো যাতে ইচ্ছে হই এখন ইতারা ওই কে কে গরতুন আইনি ওই লবণ আইনি নুন আইনি তারপর মরিচ গুড়ি আইনি। তো এখন ইতারা খাডের তো খাইটি ইতারা ওই লবণের মধ্যে আর ইয়ার মধ্যে বোরাই না ওই
মরিচুর গুড়ির মধ্যে লবণ আর মরিচুর গুড়ির মধ্যে মিক্স করে ইতারা হার আর যারা এমনি ছাই আছে ইতারা কিনে ডোকেছে তো ডোকেছে হার মধ্যে কি ওই ইয়ার মধ্যে জিলোর মধ্যে লালা আইজার গুদে মানে রস আইজার গুদে আর সাকমাতায় লেট্টো হদে মালানো লেট্টো হদে তো সব খাদ্য ওই তারা আর এখনো নখায় আর জাস্ট চক্ষুন্দ্রিয় দি দেখি দি চক্ষুন্দ্রিয় দেখি দিও কিন্তু তারা খার এ খাদ দিয়ে দেখি না আর তো কি হাজার কই মানে জিলন নদী লালা হাজার কই রস হাজার কই বা লেট্টো হাজার কই তো কারণ কি কিন্তু কোনো লন ফিটিং নাই কোনো দড়ি ফিটিং নাই কোনো কিছু ফিটিং নাই জাস্ট চক্ষুন্দ্রিয় দিয়ে দেখি দি তো এই আইনের কারণ কি ওই আর জন্মান্তরে খাইলাম বর্তমান জন্ম তো আর এরকম রস বা টক খাইলাম এখন চক্ষুন্দ্রিয়তে যেতে দেখি এই বলতে রূপ কি দেখি চাইলে দেখি তাহলে এই বলতে রূপ তাহলে রূপ বেদনা বেদনা মানে ওই জিয়ে নারা ফিলিংস আগে খাইলাম দে ইন টক বা শুকর বা ভালো লাগে বা খারাপ লাগে ইয়েন এখন বর্তমানে ইতারা খাদ দিয়ে দেখিলিও মনে মনে এরকম অনুভূতি আয় যাবে রূপ বেদনা সংজ্ঞা সংজ্ঞা মানে কি ধারণা ধারণা কারণ কি ধারণা ওদের নিশ্চিত ঠক আর আগে খাইলাম দে খাই দে এই অনুভূতি কেন এটা জাগ্রত হয়ে কারণ আগর ওই সংস্কার ইয়ান ভিতরে আছে দেয় ইয়ান এখন বর্তমানে ওই যারবি তো এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার সংস্কার কি ওই আগেও খাই দিয়ে রসাইসি দেয় এখন বর্তমানেও শুধু দেখি দি সেই অনুভূতির ভিতর দিনে এখন বর্তমানে রসায় যার এই কারণ সংস্কার রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান বিজ্ঞান গান হলে দেখি ইন টোটাল মিলিনে আর দেখির রসাইয়ের ব্যাগ কিছু মিলিনে যে চিত্ত উদয় মানে খাইবার মনর এই খাইবার মনর বা নখাইবার মনর এই যে চিত্ত উদয়র এই মন্নানোর হদে বিজ্ঞান মন্নানোর হদে কি বিজ্ঞান এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান ইয়ান যাতে ভাবনার ভিতর দিনে দেখিব তারা তো কোনো কিছু খাস নগলিও মনে মনে ক্ষতিকে চিন্তায় যে এই চিন্তাই অনুরয় যদি আরা অনিত্য দুঃখ অনাত্মা হিসাবে দেখি এই যদি অনিত্য দুঃখ অনাত্মা হিসাবে দেখি তাহলে হতে আর আসক্তি উৎপন্ন হইতো না আসক্তি যাতে উৎপন্ন হইতো না এই চিন্তা চেতনা ইউন আর প্রসারিত হইতে পারিব প্রসারিত যাতে হইতে পারিব এরকম উচ্চিতা গেলি ইউন অনিত্য দুঃখ অনাত্মা হই ইন আস্তে আস্তে ক্ষয় গরম করিব এই ক্ষয় গতি 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 যদি আর নিজের সংস্কার ইউনরে ওই আর এক জন্ম 7 জন্ম ওই এরকমের ভিতরে আনিতেলি হয় করিনে যদি আর 7 জন্মের ভিতরে আনিতেরি তখন শতাবর্তী মার্গফল আরো হয় করিনে যাতে 3 জন্ম আনিতেলি তারা হতে শক্তিগামী মার্গফল আরো হয় করিনে যদি 1 জন্ম আনিতেরে তারা হতে অনাগামী মার্গফল একবারে ব্যাকুন হয় করিতেলি ব্যাকুন বেনিশ করিতেলি ব্যাকুনরে একবারে ব্যাক চিত্তর হতে অনাসক্ত থাকতেলি এই তারা হতে অরহত বা নির্বাণ এই অরহত বা নির্বাণ হইতেলি তার ফনমিককে দি এই ত্রিলোকের মধ্যে ত্রিভুবনের মধ্যে হনুমিককে দিয়ে আর জন্ম নয় বুদেরি আর জন্ম নইলি এই জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ এই জাতীয় দুঃখই উৎপন্ন নয় বুদেরি তো সদ্য বর্মান্তে এত লাভদের চিত্ত নিরোধ গতি নিরোধ তারা হয়তো অরহত বা নির্বাণ এই চিত্ত নিরোধ মানে চিত্ত উদয়ী এবার হতে অনার অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে যদি অনাসক্ত থাকতেলি এই তারা হয়তো চিত্ত নিরোধ গতি নিরোধ মানে এই চিত্তকে নিরোধ করে তারিব তাহলে আর গতি মানে ক্ষণমিকে আর জন্ম হইতো নদের এই জন্ম নইলি তারা হয়তো নির্বাণ তারা হয়তো নির্বাণ জিয়ান বুদ্ধ সারিপুত্র মুদগলাইন মহাবৈশ্ব আনন্দ ইতারা লাভ গজ্জি আরো অতীতীয় বহু এরকম জ্ঞানী গুণিয়ল এই সেই নির্বাণ বা অরহত সাক্ষাৎ লাভ গজ্জি এবং আর সুখ দেহা জীবা আর ব্যাকুনোর প্রাণ প্রিয় কল্যাণ মিত্র বনভান্তে জিয়া লাভ গজ্জি এই নির্বাণ নান লাভ গজলি এতে পরম সুখ কইদের কারণ আর জন্ম নইলি এই পরম সুখ উৎপন্ন হইদের এতলাই সদ্য বনভান্তে হয় নির্বাণিয়ান ওদের নহে দূরে নহে কাছে কুজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকিয়াছে গায় আবরণ কুলে ফেলো দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান তারা এই নির্বাণ যদি লাভ করিতে পারি তাহলে ব্যাকুনে অম্লান উত্তেজনদারি তো ব্যাকুনে সুখক মঙ্গলক আর ব্যাকুনে এই বনমান্তের হতাগুণ স্মরণ রাখি না এগিয়ে যাবার চেষ্টা করব ব্যাকুনে সংকল্প করিবেন দেখি এই অজ্ঞান লই নথ এবং জ্ঞান লইতে এবং জিন্দি যে সিন্দি আমি জিতিয়ে জীব আমার মন মারণে আর জাগানো দিব আলসি করিতে তক নয় শূন্য করতে ডরদাং নয় উজে যেবং মুজুগেন্দি ফিসেতে তক নয় জিতিবং আমি জিতিবং শূন্য করতে ব্যাকুনে উজে যেবং ব্যাকুনে আরা এই ধর্ম হতে এগিয়ে যায়
যাইমদের একদম বুকে বনমান্তে পরিনির্বাণ গেলিও আর মনের মধ্যে সাহস রাখুম কিল্লাই বনমান্তের স্মৃতি এখন আর মনের ভিতরে আছে স্মৃতি জাগ্রত রাখিনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ হতে সবাই এগিয়ে চল হইনে আর বেক্ষণে নির্বাণ হতে যাইম তো বেক্ষণে সুখক মঙ্গলক আবারও বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমান্তের বন্দনা আয়ুষ্মান ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা তথা সকল প্রাণীর প্রতি এবং জীবা আজিয়া যার জন্মদিন জ্ঞাতিগণের উদ্দেশ্য পুণ্যদান করিন এবং যার জন্মদিন তারও শুভ হোক জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো তার জীবন উজ্জ্বল হোক এই শান্তি কামনা করি না বেক্ষণ নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদর্শনা ইউতেই সমাপ্ত করলাম Asabakaya, Bangudu, Nibbanasha, Vasayo, Kaututi.